বাংলাদেশ শুধু একা কোনো পুরুষ কর্তৃক স্বাধীন হয় নাই। ওই স্বাধীনতার পেছনে ছিল আমাদের মা বোন, আমরা নিজেরা। কিন্তু আজকাল দেখা যায় যে সহপাঠীর দ্বারা সহপাঠী ধর্ষিত হচ্ছে, টিচার দ্বারা স্টুডেন্ট ধর্ষিত হচ্ছে, হাজবেন্ডের সামনে তার ওয়াইফ ধর্ষিত হচ্ছে, তাও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো বক্তব্য নেই। আমার কথা হচ্ছে, তার কি মা বোন নেই? তার মা বোন থাকা সত্ত্বেও সে কিভাবে দেশের নারীদের নিয়ে এরকম উদাসীনতায় মত্ত থাকে? আমার কথা হচ্ছে, উনি কি ঘুম এসে পড়েছে? আমরা আমাদের নিরাপত্তা চাই, সর্বোচ্চ শাস্তি চাই ধর্ষকের, প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাইতে হবে ধর্ষকদের। নয়তো এই ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরেও আমাদের কোনো উন্নয়ন হবে না। আমরা নারী সমাজ কখনোই নিরাপত্তা পাচ্ছি না। ধর্ষণ বিরোধী আইনে বলা আছে যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড, কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই ধর্ষকের শাস্তি হবে ফাঁসি অথবা ফাঁসি। দর্শন এবং ইফটিজিং বিরোধী ক্যাম্পেইনে যারা আয়োজন করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে একটা দুঃখের বিষয় হচ্ছে যে জুলাই আন্দোলনের মতো একটা গণ অভ্যুত্থানের পরে যেখানে প্রায় 2000-এর মতো মানুষ শহীদ হয়েছে, তারপরেও আমাদের বোনদের নিরাপত্তার জন্য আমাদের এখানে দাঁড়াতে হচ্ছে। এটা একটা দুঃখজনক বিষয়। এর যে দুঃখ আমাদের কাছে আর কিছুই হতে পারে না, কারণ যেই সাম্যের বাংলাদেশ এবং নিরাপদ বাংলাদেশ আমরা চাচ্ছি, আমরা প্রতিটা পদে পদে দেখতে পাচ্ছি যে আমাদের সেই সাম্যের বাংলাদেশ বা নিরাপদ বাংলাদেশ আমরা পাচ্ছি না। আমাদের বোনদের আজকে আমরা পত্রিকা খুললেই দেখতে পাই যে দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ হচ্ছে এবং ধর্ষণের পরে খুন করা হচ্ছে। এই জিনিসগুলো আমাদের কাছে আসলে আমাদেরকে দুঃখ দেয়। আমরা কেন আসলে জুলাই আন্দোলনের যে উদ্দেশ্য বা যে মোটিভে আমরা আন্দোলন করেছিলাম যে এই আন্দোলনের মাধ্যমে আমরা একটা নিরাপদ বাংলাদেশ পাবো, কিন্তু দুর্ভাগ্যবশত হলেও এটা সত্য যে আমরা এখনো ওই রকম নজির দেখতে পাচ্ছি না। আমরা এখন আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে আমাদের বোনদের নিরাপত্তার জন্য। এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। আমি আশা করব প্রশাসন যারা এখন দায়িত্বে আছেন বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছেন বা রাষ্ট্রের ভিত্তির সাথে যারা জড়িত আছেন, তারা এই বিষয়গুলো নিয়ে একটু ভালোভাবে একটু গুরুত্ব সহকারে নজর দেন। ধর্ষণের শাস্তি হিসেবে যে আইনগুলা প্রণয়ন করা হয়েছে সেই আইনগুলোর যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে না। এই আইনগুলো বাস্তবায়ন হলে দেখা যায় যে প্রতিদিন পত্রিকা খুললেই আমরা যে এত পরিমাণ ধর্ষণ বা এত ধর্ষণ নিয়ে যে এত বাজে একটা ন্যারেটিভ যে পুরো দেশে সৃষ্টি হয়ে গেছে যে এখন অপরাধীরা মনে করতেছে ধর্ষণ করবো কোনো না কোনো ভাবে পার পেয়ে যাবো, কারণ প্রশাসন তো ওইভাবে আমাদেরকে শাস্তি দিতেছে না। তো যদি এটার বিরুদ্ধে কঠোর একটা ব্যবস্থা বা আইনগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে আমার মনে হয় যে এই ধর্ষণের যে মাত্রাটা সেটা কমে আসবে এবং ধর্ষণ বাংলাদেশ থেকে লাঘব করা সক্ষম হবে, মানে সম্ভব হবে। অন্যথায় এই ধর্ষণের প্রক্রিয়া যদি এভাবে চলতেই থাকে তাহলে দেখা যায় কি আমাদের বোনরা, আমাদের মারা কেউই আসলে রাস্তায় নিরাপদ নয়। তো আমি রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন সবার কাছে বিনীত অনুরোধ জানাবো এটা একটা সিরিয়াস বিষয়। এই বিষয়টা আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেন, যাতে করে আমাদের বোনরা নিরাপদে রাস্তায় চলাফেরা করতে পারে এবং তারা যে তাদের নিরাপত্তা, যেই নিরাপত্তার উদ্দেশ্যে তারা জুলাই আন্দোলনে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছিল, সেইটা যাতে তারা পায় সেই দিকে আপনারা দৃষ্টি দিবেন। তো প্রশাসনের কাছে আমি এটা দাবি জানাচ্ছি এবং জোর দিয়ে দাবি জানাচ্ছি যে তারা এই ধর্ষণের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবে এবং রাষ্ট্র কর্তৃক আইনগুলো যথাযথভাবে বাস্তবায়ন হবে। উপস্থিত সবাইকে ধন্যবাদ। যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, বিভিন্ন ক্ষেত্রে আমরা সেই স্বপ্নের বাস্তবায়ন পাচ্ছি না। সম্প্রতি সময়ে বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা আমরা ঘটতে দেখেছি। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে টাঙ্গাইলে বাসের মধ্যে যে ধর্ষণের ঘটনা ঘটলো, সেখানে 2 থানা 3 দিন পর্যন্ত সেখানে মামলা রুজু করেনি। তারা মামলা নিতে গড়িমসি করছে, একজন বলছে ওই থানা, একজন বলছে এই থানা। তাহলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অবনতিটা এখানে সুস্পষ্টভাবে লক্ষণীয়। আমাদের আইন শৃঙ্খলা কোন পর্যায়ে পৌঁছেছে যে একজন বোন, একজন মা ধর্ষণের শিকার হচ্ছে, অথচ মামলা নেওয়া হচ্ছে না থানাতে। একই সাথে সম্প্রতি সময়ে আমরা পদ্মার চরে, যাত্রাবাড়িতে সহ বিভিন্ন জায়গায় ধর্ষণের অনেকগুলো ঘটনা ঘটতে দেখলাম, কিন্তু আমরা দৃশ্যমান তেমন কোনো বিচার কাজ শুরু হতে এখন পর্যন্ত দেখিনি। কোনো ক্ষেত্রে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি আসামিদের। আমরা 2020 সালে সারা বাংলাদেশ ব্যাপী ছাত্রছাত্রীরা জেগে উঠেছিল ধর্ষণের বিরুদ্ধে, ছাত্রছাত্রী ও সাধারণ জনতা
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সে সময় সারা বাংলাদেশ উত্তাল হলেও সেটির বাস্তবায়ন কিন্তু আমরা দেখতে পাইনি। ক্রমশ ধর্ষণ আরো বেড়ে চলেছে। আমরা অবিলম্বে এই সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, ধর্ষণ স্টপ রেপ বাংলাদেশ, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এবং অতি দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনে আলাদা করে আমরা যেমন মানবাধিকারের বিচার দেখেছিলাম, একইভাবে যে আলাদা করে প্রয়োজনে ট্রাইব্যুনাল গঠন করে দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্য সম্পন্ন করার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি এই মানববন্ধন থেকে। ধন্যবাদ সকলকে।